দরজায় কর্নার নাড়ছে বিশ্বকাপ ফুটবল খেলা। বিশ্বকাপ ফুটবল খেলার দিন যতই এগিয়ে আসছে, অনিশ্চয়তা যেন তত বেড়েই চলছে। কেন এই কথাটা আপনাদের বললাম বা কি জন্য বললাম, আসুন একটু দেখে নেওয়া যাক, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের 175টিরও বেশি অঞ্চলে তারা ইতিমধ্যে সম্প্রচার চুক্তি সম্পন্ন করেছে। তবে ভারত ও চীন মিডিয়া সত্ত্ব বিক্রির বিষয়ে আলোচনা এখনও চলছে এবং গোপনীয়তার স্বার্থে এই বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়। তার মানে বিশ্বের বিভিন্ন টিভি চ্যানেল, সংবাদ মাধ্যম বা বিভিন্ন ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে যেখানে খেলা দেখানো হয়, তারা কিন্তু সম্প্রচার সত্ত্বর জন্য চুক্তি ইতিমধ্যে ফিফার সঙ্গে করে ফেলেছে। তবে ভারত, চীন তারা কিন্তু এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু এখনো কনফার্ম করেনি যে খেলাটা তারা পাবে বা তারা সম্প্রচার করবে। বিশ্লেষকদের মতে ভারতের বাজারে ক্রিকেটের মতো ফুটবল এখনো বড় বাণিজ্যিক মুনাফা নিশ্চিত করতে পারে না। বৈশ্বিক রাজনীতি, অস্থিরতা ও যুদ্ধের প্রভাবে বিজ্ঞাপন বাজারে মন্দা দেখা দেওয়ায় সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো ঝুঁকি নিতে চাইছেন না। অর্থাৎ যারা ভারতের বাজারে যারা বিশ্লেষক আছেন বা যারা ব্যবসায়ী আছেন, তারা মনে করছেন যে ভারতের বাজারে ক্রিকেটটা যতটা জনপ্রিয়, ফুটবল কিন্তু অতটা জনপ্রিয় ভারতে না। তো এখন যে ভারতের জন্য খেলা কেনা হবে, তারপরে দেখা যাচ্ছে এখন জানেন যে আপনারা ইরান এবং আমেরিকার যুদ্ধ চলছে, তো একটা অস্থিরতা রয়েছে, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। এর মধ্যে এই যুদ্ধের মধ্যে যেহেতু আবার ফুটবল খেলাটা হচ্ছে, যারা বিজ্ঞাপন কোম্পানি আছেন বা যারা বিজ্ঞাপনগুলো দিয়ে থাকেন খেলার ফাঁকে ফাঁকে আপনারা দেখেন টিভি স্ক্রিনে, তো তারা আসলে টাকা ঢালতে চাইছেন না। যার জন্য ভারতে যারা খেলা কিনেন তারাও এগিয়ে আসতে পারছেন না, তাদের অত বাজেট নেই। এবং যারা বিজ্ঞাপন দিবেন তারাও ব্যবসায়িক মন্দার জন্য তারা সম্প্রচারে ঝুঁকি নিতে চাচ্ছেন না। এইটা হচ্ছে মেইন বিষয়। এরপর আপনাদের এখানে দেখায়, দেখুন এখানে রয়টার্স প্রতিবেদন, আন্তর্জাতিক একটা সংবাদ মাধ্যম, তারা বলছে ভারতে এই সম্প্রচারে সত্যের দৌড়ে এগিয়ে থাকা রিলায়েন্স ও ডিজনির যৌথ উদ্যোগ ফিফাকে মাত্র $2 কোটি প্রস্তাব দিয়েছে। এখানে দুইটা কোম্পানি, রিলায়েন্স ও ডিজনি, তারা দুইজনে মিলে ফিফাকে মাত্র $2 কোটি প্রস্তাব দিচ্ছে খেলাটা কেনার জন্য। কিন্তু ফুটবলের সংস্থা, সর্বোচ্চ সংস্থা ফিফা এই পরিমাণ অর্থ গ্রহণ করতে রাজি না। ফিফা যারা খেলাটা পরিচালনা করতেছে, তারা এই $2 কোটি খেলা তারা বিক্রি করবে না। সূত্র মতে ফিফা আরো বড় অঙ্কের প্রস্তাব আশা করছে, ভারত থেকে আরো বেশি টাকা তারা চাচ্ছে। এর আগে সনি গ্রুপও ফিফার সঙ্গে আলোচনা বসছিল, তবে শেষ পর্যন্ত তারা কোনো প্রস্তাব না দেওয়ার সিদ্ধান্ত নিছে। সনি কোম্পানি আছে, যারা জানেন যে সনি গ্রুপের যে চ্যানেলগুলো চলে, তো এই সনি কোম্পানি তারাও কিন্তু ফিফার সঙ্গে আলোচনা করছিল খেলা দেখার বিষয়ে। তবে এখানে ফিফা যারা খেলাটা দেখাবে বা খেলা পরিচালনা করছে, তারা যে ডিমান্ডটা করতেছে, যে টাকা চাচ্ছে, সনি গ্রুপ কিন্তু পিছিয়ে গেছে, সম্প্রচার তারা করতে চাচ্ছে না এত টাকায়। ভারতে গত 2022 কাতার বিশ্বকাপের সময় রিলায়েন্স মিডিয়া শাখার প্রায় $6 কোটি সম্প্রচার সত্ত্ব কিনছিল। গত যে 22 সালে আপনারা বিশ্বকাপ ফুটবল খেলাটা দেখছেন, সেটা $6 কোটি এখানে কিনা হয়েছিল। এবার 26 সাল ও 2030 বিশ্বকাপের জন্য ফিফা শুরুতে $10 কোটি চেয়েছিল, কিন্তু রিলায়েন্স ডিজনি জোট মনে করে এবারের বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে, তাই সময়ের পার্থক্যের কারণে ভারতের খেলাগুলো মধ্যরাতের পর সম্প্রচারিত হবে। এতে দর্শক সংখ্যা কমতে পারে। অর্থাৎ আপনারা জানেন যে এবার খেলা কিন্তু 48টা খেলা হবে, 3টা রাষ্ট্র মিলে হবে। এবং বাংলাদেশ ভারতের যে সময়টা, এই সময় কিন্তু খেলাগুলো জানেন যে মধ্যরাতের পরে কিন্তু হচ্ছে। তো সেক্ষেত্রে ভারত যদি এত টাকা ব্যয় করে খেলাগুলো কেনে, সেখানে আবার দেখা যাচ্ছে ব্যবসায়িক মন্দার কারণে কোনো বিজ্ঞাপন সংস্থা বেশি টাকা দিবে না। এরপর আবার দেখা যাচ্ছে খেলা কিনবে, দর্শকরা কিন্তু মধ্যরাত জেগে বা মধ্যরাতে ঘুম থেকে উঠে খেলা দেখবে, এতটা ভারতের দর্শক আবার করবে না, কারণ তারা ক্রিকেটকে বেশি পছন্দ করে। ফুটবলের দর্শক আছে, কিন্তু তারা মনে করেন যে আপনার ঘুমের ভিতর 2টা-3টা দিকে উঠে আবার খেলা দেখবে। ভারতে রিস্কটা নিতে যাচ্ছে না যে আমার মধ্যরাতে খেলা দেখবে, দর্শক এরকম এত আমি পাবো না, তো সেক্ষেত্রে আমার এটা কিনা লোকসান হবে। আর এজন্যই রিলায়েন্স ডিজনি জোট মনে করছে এবার বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে, 3টা রাষ্ট্রে হবে,
তাই সময়ের পার্থক্যের কারণে ভারতে খেলাগুলো মধ্যরাতের পর সম্প্রচারিত হবে। এতে দর্শক সংখ্যা কম হতে পারে ভেবে তারা বড় অঙ্কের বিনিয়োগ আগ্রহী না, মানে এখানে বেশি টাকা তারা দিয়ে খেলাটা কিনবে না, এটা হচ্ছে বিষয়। এরপর আপনাদের আরেকটা দেখায়, দেখুন এখানে সম্ভাব্য সম্প্রচারক বাংলাদেশ এবং ভারতের যে বিষয়টা, ভারত রিলায়েন্স ডিজনি, জিও সিনেমা, স্টার স্পোর্টস এবং সনি নেটওয়ার্কের নাম শোনা গেলেও তারা এখনো কিন্তু এই বিষয়গুলো চূড়ান্ত করেনি, মানে খেলা তারা সম্প্রচার করতে পারবে কিনা এটা চূড়ান্ত করেনি। আর বাংলাদেশের বিষয়টা বলবো, দক্ষিণ এশিয়ায় অঞ্চলে সম্প্রচার চুক্তি সাধারণত ভারতীয় নেটওয়ার্কের মাধ্যমে যেহেতু হয়, এই মুহূর্তে যেহেতু ভারত এগিয়ে আসছে না, এজন্য কিন্তু বাংলাদেশও এত বড় রিস্কের ভিতরে যাবে না। বাংলাদেশেও খেলা দেখা কিন্তু এই ভারতের কারণে এক প্রকার অনিশ্চয়তার দিকে যাচ্ছে। তো এখানে শুধু যে ভারত বাংলাদেশ তা কিন্তু না, এখানে কিন্তু চীনও আছে। চীনও কিন্তু এবার খেলা নিয়ে কোনো এখানে তারা প্রচারণা করছে না, বা তারা এত টাকা দিয়ে খেলা কিনতে আসলে আগ্রহী না। এখানে মেইন বিষয় হচ্ছে কি, আপনাদের আরো সহজ করে বলি, জানেন যে ইরান এবং হচ্ছে আপনার আমেরিকার যুদ্ধ চলছে। তো এই যুদ্ধের মধ্যে ব্যবসায়িক মন্দা কিন্তু সারা বিশ্বে হচ্ছে, মানে ব্যবসায়িক একটা ধস হচ্ছে। তো সেক্ষেত্রে ফুটবল যে সংস্থা আছে ফিফা, তারা চাচ্ছে তাদের এই খেলাটা বেশি মূল্যে বিক্রি করতে, যারা কিনবে তারা অনেক টাকা দিয়ে কিনে নেবে। এবং এই কাজটা করার ফলে এখানে যারা সম্প্রচার করবে, কিছু কিছু রাষ্ট্র যারা অল্প মূল্যে সম্প্রচার আগে করতো, তো তারা কিন্তু কিনতে পারবে না খেলাটা, কারণ এখন ফিফার ডিমান্ডটা অনেক বেশি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা অনেক বেশি দাম চাচ্ছে, সেই দামে বিক্রি করবে খেলা। সেই দাম যারা দিতে পারবে তারাই খেলা পাবে, আর যারা দিতে পারবে না তারা দেখার কোনো সিস্টেম নাই। তবে এখানে আপনাদের আরেকটা আপডেট দেই, টিকটক এবং ইউটিউবের সাথে কিন্তু তাদের চুক্তিবদ্ধ হয়েছে, মানে ফিফা কিছু খেলা কিন্তু টিকটক ইউটিউবে সম্প্রচার করা হবে, এবং এখানে অনলাইন প্ল্যাটফর্মেও সম্প্রচার করা হবে। আমি আপনাদের সেই বিষয়টা দেখাবো। যদি বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখানো হয়, তো সেক্ষেত্রে আপনার টি স্পোর্টসে দেখতে পারবেন, নাগরিক টিভিতে দেখতে পারবেন। এখানে কিন্তু বিটিভির কথাও বলা হচ্ছে, তবে বিটিভির বিষয়টা শিওর না। তার কারণ হচ্ছে বিটিভির জন্য বছরে এবার যে প্রতিবেদন দিয়েছেন, যারা সরকারে আছেন তারা প্রতিবেদন দিয়েছেন, বিটিভির বছরে প্রায় 350 কোটি টাকার মতন ব্যয় হয় বিটিভির পিছনে, কিন্তু সেখান থেকে 10 থেকে 15 কোটি টাকা মাত্র আয় হচ্ছে। তো এত বড় লোকসানে এরপর আবার খেলা কিনে খেলা সেখানে চালানো, তারা এই রিস্কটা আসলে আমার মনে হয় নিবেন কিনা, এটা একটা মানে বড় প্রশ্ন। তো আমার মনে হয় না বিটিভিতে এবার সম্প্রচার হবে, বা সম্প্রচার হলো সে আশা খুবই ক্ষীণ। তো এখানে অনলাইনে যারা দেখবেন তারা অ্যাপস এর মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। এছাড়া এখানে ফিফার ওয়েবসাইটেও কিন্তু খেলাটা দেখানো হবে, ইন্টারনেট ওটিটি প্ল্যাটফর্মে আপনারা দেখতে পারবেন খেলাটা। তো এই হচ্ছে খেলার মূলত আপডেট, যেটা আপনাদের জানানো ছিল আমি আপনাদের জানিয়ে দিলাম। এখানে আমি আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে আমার ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন বা জানেন যে আমি ফ্রি চ্যানেল নিয়ে কাজ করে থাকি, ফ্রি চ্যানেল আপডেটগুলো আপনাদের দেই। গত বিশ্বকাপের সময় আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেন, আমাদের আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, আমাকে অনেকেই অনেক আগে থেকে চিনেন, তো সেই চ্যানেলটি নেই। তো আমরা নতুন চ্যানেল নিয়ে আবার নতুন বিশ্বকাপে আপনাদের মাঝে হাজির হয়েছি। এবার বিশ্বকাপে আশা করি আপনাদেরকে ভালো কিছু কাজ উপহার দিতে পারবো এবং আপডেট দিতে পারবো। আমরা বিশ্বকাপ ফুটবল নিয়ে একটা থিম সং তৈরি করেছি, সেটাও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন খুব শীঘ্রই। তো এখানে যে বিষয়টা আপনাদের বলবো, ফ্রি চ্যানেল যারা দেখে থাকেন অনেকেই চিনবেন, সুভাষিস ডিজিটালের অনার বা মালিক যিনি ছিলেন শ্যামল কুমার বিশ্বাস, পুরো নাম শ্যামল স্যার নামে অনেকে চিনেন, যেহেতু তিনি স্কুলের শিক্ষক ছিলেন। তো খুব ভালো মনের একজন মানুষ ছিলেন, তিনি মারা গেছেন গত 5 তারিখে। যেহেতু তার মৃত্যুর পর আমি আজকে ভিডিওটি প্রথম করছি, এই জন্য তার এই বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি আপনারা যারা দর্শক ছিলেন তার ভিডিওগুলো নিয়মিত দেখতেন, তো তাদের আপডেটটা দেওয়ার জন্যই আমার এই ভিডিওর মাধ্যমে তার কথাগুলো বলা। আর যেহেতু তিনি আমাদের এই লাইনে কাজ করতেন, ফ্রি চ্যানেল নিয়ে কাজ করতেন, আমাদের একজন ভাই ছিলেন, সহযোদ্ধা ভাই, তো তার আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি শোক জ্ঞাপন করছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যারা তার ভিডিওগুলো দেখতেন, তার যে মৃত্যুর খবর, এটা আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দিলাম। খুব ভালো মনের একজন মানুষ ছিলেন, তার সাথে আমার কথা হতো ফ্রি চ্যানেল নিয়ে বা ডিশের বিভিন্ন আপডেট নিয়ে। করোনার টাইমে বেশি কথা হয়তো তার সাথে, যেহেতু তখন লকডাউন ছিল, বাইরে যাওয়া যেত না বা কাজ করা যেত না, তখন এই কথাগুলো বেশি হতো। তো সর্বশেষ তার সাথে আমার যে কথা হয়েছিল 3 বছর আগে, এর মাঝে কিন্তু আর কথাবার্তা হয়নি, যেহেতু আমি এই লাইনে কাজ ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম। কারণ আপনারা জানেন যে ফ্রি ডিশের যুগটা কিন্তু এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে।
তো আমরা যখন ছোট ছিলাম, এখানে আপনাদের বিষয়টা বলি, আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি যে আপনার ভিসিআর ভাড়া পাওয়া যাইতো, সাদা কালো যুগের টিভি ছিল, এরপর রঙিন টিভি আসে, তো ডিশের লাইন আসে, তো এরপর যখন নেটের যুগটা শুরু হয় অনলাইন, এরপর থেকে কিন্তু টিভি দেখার প্রতি মানুষের আগ্রহটা কমে যায়। তার কারণ হচ্ছে এখন মোবাইলের ভিতরে সব কিছু কিন্তু পাওয়া যায়। তো আস্তে আস্তে কিন্তু এই ব্যবসাটা একটা অলাভজনক বা লসের দিকে চলে যায়। অনেকে এই লাইনে কাজ ছেড়ে দিয়েছেন, আমারও ছেড়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বা ছেড়ে দিয়েছিলাম এক প্রকার। তারপরে আপনাদের যেহেতু ভালোবাসা পাই, আপনাদের উদ্দেশ্যেই আমার সময় থেকে কিছু মূল্যবান সময় আপনাদের জন্য ব্যয় করি, ফ্রি চ্যানেলে ভিডিওগুলো আপডেটগুলো আপনাদের দেই। তো আপনারা ভালোবাসা দেন বিধায় কিন্তু এই কাজগুলো করি বা ভালো লাগে করতে। এর জন্য বলবো যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও নিয়ে মূল্যবান মতামত আপনারা শেয়ার করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন, লাইক করবেন, আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে লিখবেন। তো নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের এই সাপোর্ট পেলেই নিয়ে আসতে পারবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।